আসসালামু আলাইকুম। শিমুক্সির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মসুর ডালের কোপ্তাকারি। মসুর ডালের এই রেসিপিটা খেতে যে এতটা মজা হয় তা মানে বলে বোঝানো সম্ভব না। এটা আপনারা গরম ভাতের সঙ্গে অথবা পরোটার সঙ্গে খেয়ে দেখতে পারেন, দারুণ টেস্টি হয়। এটা তৈরি করা খুব সহজ। যখন মাংস কিছুই থাকে না তখন এইভাবে আপনারা এটা তৈরি করতে পারেন। আর এর জন্য আমাদের প্রথমেই লাগবে মসুর ডাল। আমি মসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এর সঙ্গে 3টে কি 4টে কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই, আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। একটু মিহি ব্লেন্ড করেছি। এবার জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এরপরে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিমটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে এই বড়াগুলো খুব ফ্লাপি হয় এবং রান্নার পরও এটা অনেক সফট হয়। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি ঝালটা একটু কম ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল বাড়ি বা কমিয়ে দিতে পারেন। ওই সব কিছু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এটা মেশানো হয়ে গেছে। আর এটা এরকম একটা থকথকে মিশ্রণে তৈরি হবে। এবার চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি চামচের সাহায্যে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। এইভাবে একটু একটু করে ব্যাটার দিয়ে আমি কয়েকটা বড়া ভেজে নেব। এটা ডিম দেওয়ার কারণে কিন্তু ভিতরটা অনেকটা ফ্লাপি হবে। আর এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি, তা নাহলে উপরটা কিন্তু দ্রুত পুড়ে যাবে। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি দুটো সাইডটা কিন্তু লাল লাল করে ভেজে নেব, কারণ এগুলো একটু লাল লাল করে না ভাজলে যখন আমরা এটা রান্না করব আবার তখন কিন্তু এটা ভেঙে যাবে। দেখুন আমি সবগুলো উল্টে পাল্টে লালচে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। আমি একইভাবে আরও কয়েকটা ভেজে নিচ্ছি। আমি যে লম্বা করে দিয়েছি, আপনাদের যে লম্বা করে দিতে হবে তা কিন্তু নয়, আপনারা গোল করেও দিতে পারেন। এগুলো আমি একইভাবে ভেজে উঠিয়ে নেব। এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমার সবগুলো বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্রেভিটা তৈরি করে নেব। এই জন্য আমি বড়া ভাজা তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা নিয়েছি। এটা একটু ফোড়ন দিয়ে হালকা ভাজা করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এবং 2টা কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি। কাঁচামরিচটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়, তবে আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। আসলে যে কোনো রান্নায় আপনি মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটাও কিন্তু ততটা ভালো আসবে। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল উঠে এসছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, এই জন্য আমি চিনি ব্যবহার করছি, তবে কেউ যদি মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 বাটি পানি ব্যবহার করব, কারণ এই রান্নায় পানিটা কিন্তু একটু বেশি লাগে। দেখুন গ্রেভির কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। গ্রেভিটা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা সে ডালের বড়াগুলো একে একে দিয়ে দেব। আর এটা খুব বেশি সময় রান্না করতে হয় না, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আমি বড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে কিছু সময় জাল করে নেব। দেখুন এটা অলরেডি কিন্তু গ্রেভিটা কমে আসতে শুরু করেছে। এটাকে আমি ঘড়ি ধরে 5 মিনিট জাল করে নেব। দেখুন এই বড়াগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে। এই পর্যায়ে আমি এটা বন্ধ করে দেবো। নামানোর আগে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি।
আমি ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন এর গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে এসছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি রান্নাটা পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।